রে ভাই, আমি টোটালি কনফিউজড। একজন বলতেছে সে আমাকে তার বাসায় জোর করে নিয়ে আসতেছে ওইটা করার জন্য, না হলে আমার নামে মামলা ঠুকে দিচ্ছে একটার পর একটা। আরেকজন বলতেছে আমার বাসায় এসে সে বলতেছে আমাকে জমি কিনে দাও, বাড়ি কিনে দাও। ব্যাপারটা কি আপনাদের কার কথা সত্য মনে হয় বলেন তো? আমি না কেমন জানি ওই উচিত কথা বলা আমার একটা স্বভাবের মধ্যে পড়ে, কিন্তু এই যে এত মানুষ মরে, মনে করেন কিছুদিন আগে পলাশ মারা গেল মা এবং বউয়ের চক্রের কারণে। তো অনেক মানুষই তো মরে, এরা মরে না? বুড়া বেটি একটা পোলারে নিয়ে এত কেলেঙ্কারি করতেছে ভাইরে ভাই। আবার বলতেছে এই যে লাইলা যে মামনের পাগল, লাইলা যে মামনের পিছে পিছে ঘুরে, এবং যে সে মাঝে মাঝে ইন্টারভিউতে বলে যে আমি আমার কেসটে সব তুলে নেব মামন আমার কাছে চলে আসলে। এখন আবার বলতেছে যে আমি ওর হাত থেকে বাঁচার জন্য কেস করছি, আর সে আসছে আমার কাছে আরও জমি কিনে দেওয়ার জন্য। এই ব্যাপারটা ভাই আপনারা যতই বিশ্বাস করেন, মামুন দুধে ধোয়া তুলসী পাতা আমি একবারও বলতেছি না, কিন্তু আমি এই ব্যাপারটা একদমই বিশ্বাস করি না। যে একটা চ্যানেলে দেখলাম বা পেজে দেখলাম যে একটা লাইলার ইন্টারভিউতে লাইলা বলতেছে আমি ওর হাত থেকে বাঁচার জন্য কেস করি। তো ওর বাসায়, তোমার বাসায় ও ঢুকে কী করে? যার নামে তুমি কেস করছো, যে তোমার জন্য বিপজ্জনক, সে তোমার বাসায় ঢুকে কি করে? আবার বেডরুম পর্যন্ত গেল কেমনে? তোমার এত ক্ষমতা, যেই ক্ষমতার জোরে তুমি তার কোর্ট কাছারি থানা হাজত সব কিছু দেখাই ফেলছো, আর তোমার সেই ক্ষমতা কি এখন শেষ যে তোমার বেডরুমে ও চলে গেছে? তুমি যে এই যে কিছুদিন আগেও গলা ধরে ধরে ভিডিও করছো, সেগুলো কি মানুষ দেখে নাই? আর এখন বলতেছো যে ওরে হাত থেকে বাঁচার জন্য আমি কেস করি। আচ্ছা ভাই বলেন তো, ওই কথাটা ওই যে মামুনও বলছিল যে এই লোকরে একটা বাচ্চা ছেলে দর্শন করছে, তাও তারই বাসায় তারই বেডরুমে এসে, সেটার জন্য সে মামলা দিচ্ছে, এটা কি কখনো সম্ভব? আর ধর্ষণ করলে তো মানুষ একবার করে, ও তো 4 বছর ছিল তোমার বাসায়, তো 4 বছর ধৈরা ধর্ষণ করছে, আর তুমি 4 বছর মুখে কুলু পাটকে আসিলা, তখন মজা লাগছে। আর এখন যখন আর ধর্ষণ করতে চাইতেছে না, ছেলেটা চলে যাইতে চাইতেছে, এখন ধর্ষণ হয়েছে, এখন তারে ধৈরা আবার আনতে হইব ধর্ষণ করানোর জন্য। আসলে বাংলাদেশে না সঠিক বিচার পাওয়া কঠিন হয়ে পড়ছে। মানে যেরকম বিচার হওয়া উচিত, বিশ্বাস করেন এই মহিলাটারও বিচার হওয়া উচিত। 2টা সংসার শেষ করে নষ্ট করছে, তো ওই 2টা পুরুষও খারাপ ছিল, মামনও খারাপ, বাংলাদেশের সব পুরুষরাই খারাপ। তো এই মহিলারে, মানে এই লাইলারে নিয়ে ওই যে আর একটা কী জানি শর্মিলার জামাই আছে না, ওর সাথে বিয়ে দিয়ে দেন। কারণ ওর কাছে বাংলাদেশের কোনো মেয়েরা ভালো নাই, ও একা, মানে ও ভালো, আর সব মেয়েরা খালি একটার পর একটা খারাপের, এই সমস্যা। আর এই লাইলা আসছে যে কোনো 2টা জামাই খারাপ ছিল, ডিভোর্স হয়ে গেছে, 2টা বাচ্চা আছে, এখন এই মামনও খারাপ। আর মামনের কি কন্টেন্ট ক্রিয়েশন করে টাকার অভাব আছে যে এখন ও লাইলার যে বলবো আমার জমি কিনে দাও? এসব নাটক না মানুষ এখন বুঝে। তাই ভাই ভালো হয়ে যান, আর এই যা যা আপনাদের করার আছে করেন। দুইজনেই একদম ভালো মানুষ, দুধে ধোয়া তুলসী পাতা, মানে পরিবেশ পরিস্থিতি আর এই ইন্টারনেট ভার্চুয়াল জগৎ সব কিছু নষ্ট করে ফেলতেছেন।